আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ AIUB এর ছাত্রজীবনের আলো ছাওয়ার ভিতরে লুকিয়ে আছে গুরুত্বপূর্ণ বাস্তবতা। পুরুষ শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে মানসিক চাপ, উদ্বেগ আর একাকিত্বের অনুভূতি, কিন্তু অনেকেই বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলতে চান না, ফলে সমস্যা দিনকে দিন আরও বেশি জটিল হচ্ছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা কথা বলছি AIUB এর কয়েকজন পুরুষ শিক্ষার্থীর সঙ্গে ও একজন মনোবিজ্ঞানীর সঙ্গে। চলুন আমরা সরাসরি ক্যাম্পাসের আশপাশে ঘুরে একটু কথা বলে দেখে নিই। আমার নাম হচ্ছে আবুল হাসান রিফাত। আমি হচ্ছে HSC 23 বর্ষে কমপ্লিট করার পর 1 বছর ইয়ার গ্যাপ দিয়ে AIUB-তে ভর্তি হয়েছি। নর্মালি 1 বছর ইয়ার গ্যাপ নেওয়ার মানে হচ্ছে অনেক ফ্যামিলির প্রেশার থাকে, যে এখনো আগে তো আল্লাহ না, বন্ধুরা অনেক ভার্সিটিতে চলে যাচ্ছে। নর্মালি AIUB-তে আসার পর দেখি যে ফ্রেন্ড অলরেডি 1 বছর কমপ্লিট, 3-4 সেমিস্টার করে শেষ। পরে বন্ধুদের অনেক টানা আছে যে সিনিয়র দিতে হবে এখন বন্ধুদেরই। কখনো কি মনে হয়েছে যে লাইক আমরা সুইসাইড করে ফেলি, এরকম কোনো খারাপ চিন্তা আছে কিনা? হ্যাঁ, এরকম একটা সময় মনে হয়েছে। পড়ালেখারও তো একটা প্রেশার আছে, যে মিডের একটা রেজাল্ট উঠাইতে হয়, পাস করতে হয়, পাসের পর আবার একটা গ্রেড আপ করতে হয়, নাহলে প্রোভিশন আছে। গুলা নিয়ে মেন্টালি তো স্ট্রেস থাকে। অনেক সময় মনে হয়েছে যে আজকে বাসায় না গেলেও ভালো হইতো, কিন্তু দিন শেষে তো যাইতে হয়। এরপর আমরা গিয়েছিলাম AIUB ইউনিভার্সিটির পাশে একটি ছাত্র হোস্টেলে একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবার জন্য। হ্যাঁ, এখানে তো AIUB স্টুডেন্টরা থাকে যতদূর সম্ভব জানি। তো আমি একটা ইনভেস্টিগেশন করার জন্য আসছি, প্রতিবেদন মেক করার জন্য। তো আমি একটু অ্যাকচুয়ালি কিছু 1-2 মিনিট কথা বলবো মেন্টাল হেলথ নিয়ে। তো আমি জি, আপনি কি যদি আমাদের সাথে কথা বলতেন, বলা সম্ভব কিনা ভাইয়া? জি, আসলে আমি AIUB ইউনিভার্সিটিতে পড়ালেখা করি। আমার ডিপার্টমেন্ট CSC কম্পিউটার সায়েন্স, 2 সেমিস্টার। আমার ফার্স্ট সেমিস্টার চলছে। প্রথম সেমিস্টারে মাত্র পড়লাম। আর ইউনিভার্সিটি আর কি, আমি এক্সপেকটেশন অনেক পজিটিভ ছিল, কিন্তু এবারে প্রবেশ করার পর অনেক কিছু হয়েছে। কোনোভাবে খারাপ লাগে কিনা যে এখানে আসলে কারোর কাছে কিছু বলতে পারি না মেন্টাল হেলথ নিয়ে? বা না, এত না, মোটামুটি আছে, কিন্তু মাঝে মাঝে মনে হয় অনেক ডিপ্রেসড হয়ে যায়, অনেক হয়ে যায়, ফার্স্ট্রেটেড হয়ে যায়। তো এই খারাপ লাগার কাজ করে, তো কখনো ডাক্তারের কাছে কি যাওয়া হয়েছে বা এই সলিউশন? ডাক্তার কাছে যাওয়া হয়েছে বলতে যাওয়া হয়েছিল বলতে চেষ্টা করছিল যেতে, কিন্তু আচ্ছা এত করতে পারি নাই। আর মাত্র ফার্স্ট ইয়ার তো একটু প্যারা হয়ে যেতেছে। সামার সেমিস্টার আসলে অনেক শর্ট সেমিস্টার, তো আমাদের অনেক প্যারা। ক্যাম্পাসের প্রতিদিনের ক্লাস, অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট আর পার্ট টাইম কাজ সব মিলিয়ে অনেক শিক্ষার্থীর দিন কাটে তীব্র চাপের ভিতর। সময় মতো ডেডলাইন না ধরতে পারা, ক্যারিয়ারের অনিশ্চয়তা আর পারিবারিক প্রত্যাশা সব মিলিয়ে তৈরি হয় মানসিক ক্লান্তি। আমি হচ্ছে BBA ডিপার্টমেন্ট 2025-এর। আর রাইট নাও স্টাডি নিয়ে কিছুটা প্রেশারে আছি। তাছাড়া ওইভাবে মেন্টাল কোনো ইস্যুতে ভুগতেছি না। স্টাডি প্রেশার বলতে হচ্ছে অ্যাসাইনমেন্ট, দেন হচ্ছে প্রেজেন্টেশন, দেন সবকিছু মিক্স নিয়ে এক্সাম, মিড টার্ম, দেন হচ্ছে ফাইনাল আবার তুলে আসতেছে। এই সব জিনিস নিয়ে একটু প্রেশারে আছি। সো ট্রাই করতেছি রিকভারি করার এবং বেটার করার। ফাইনালে মিড টার্ম একটু খারাপ হয়েছে, বাট ইনশাল্লাহ ফাইনালে বেটার করে ফেলবে। ছেলেদের অবশ্যই বেশি খারাপ পাই, মেয়েরা বাসায় থাকে বা ওরা এই জিনিসটা কাভার করতে পারে সহজে, আমরা পাই না ভাই। আর আমি তো একদমই পাই না ভাই, আমি একদমই পাই না। ইসমাইল হাসান পাদিম, বর্তমান AIUB-তে 8 সেমিস্টারে পড়তেছি। আমার ডিপার্টমেন্ট হচ্ছে CSC ডিপার্টমেন্ট। আসলে বেসিক্যালি মেন্টাল হেলথ নিয়ে বলতে গেলে, আমি যেহেতু 8 সেমিস্টারে পড়ি, সো মেন্টাল হেলথ বলতে গেলে একটা হচ্ছে চাকরি পাবো কি পাবো না, ক্যারিয়ার টেনশন, দেন ফ্যামিলিকে যখন চাকরি পাবো তখন কিরকম স্যালারি হবে, এটা আমার মন রাখতে পারবো না, টিকবে না। ফ্যামিলিকে কিভাবে ট্রিট করবো, ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবো সেরকম মতো হবে নাকি, দেন নিজের যে শখ বা ইচ্ছাগুলো হবে সেগুলো পূরণ করতে পারবো নাকি। সো নানান রকমের থটস আসে, যেমন একবার বিজনেস আইডিয়া বা স্টার্ট আপ দেওয়া বা নিজের জব করা, সেগুলো নিয়ে আমি কাইন্ড অফ ডিপ্রেস থাকি। আসলে ডিপ্রেস না, এটা হচ্ছে আমার থটস বা চিন্তা। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম অমিত কুমার দল। আমি AIUB-তে পড়ি। আমি CSC ডিপার্টমেন্টে আছি। মানুষের স্বাস্থ্য বলতে এখানে বলবো যেটা
প্রত্যেকটা ইউনিভার্সিটি একটা নির্দিষ্ট একটা রুলস আছে, তারা তাদের নিয়ম মাফিক তারা আমাদেরকে পড়ানোর চেষ্টা করে, পুরো জিনিসটা আদায় করে নেওয়ার চেষ্টা করে। তারা আমাদেরকে ইনপুট দেয়, দিয়ে আউটপুট নিয়ে আমাদের রেজাল্টটা বের করে আনার চেষ্টা করে, যাতে আমরা ভবিষ্যতে ভালো করতে পারি। এই দিক থেকে বলতে গেলে কি মানসিক স্বাস্থ্যের উপর প্রতি কোনো পড়ে কিনা, মানে ইফেক্ট পড়ে কিনা? আছে না যে ডিপ্রেশন ফিল হয়? হ্যাঁ, ডিপ্রেশন ফিল হয়। ডিপ্রেশন বলতে পড়ালেখায় প্রথমে কিন্তু আমরা যখন শুরু করি তখন আমরা সহজ দিয়ে শুরু করি, তারপর আস্তে আস্তে আমরা কঠিন দিকে ঢুকি। তো সহজ থেকে আমাদের কঠিন দিকে ঢোকার কারণে এরকম অনেকগুলো আমাদেরকে চাপ স্ট্রেস আমাদেরকে নিতে হয়, যেগুলো না নিলে আমরা তো যতই আমরা উপর দিকে যাবো ততই আমাদের পথগুলো দুর্গম হবে বা কঠিন হবে। বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে মানসিক স্বাস্থ্য সংকট দ্রুত বাড়ছে। গবেষণায় দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের 57% ডিপ্রেশনে এবং 35% অ্যাংজাইটিতে ভুগছে। অন্যদিকে স্কুল, কলেজ ও ভার্সিটি শিক্ষার্থীদের মধ্যে ডিপ্রেশন 26% এবং অ্যাংজাইটি 18%। বিশেষজ্ঞদের মতে মানসিক চাপ স্বীকার করে সাহায্য চাইতে পারাই হলো প্রথম ধাপ। চলুন বিশেষজ্ঞদের মতামত নিয়ে আসি। আমি মোহাম্মদ ইয়াসিন, আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে সাইকোসোশ্যাল কাউন্সিলর হিসেবে আছি। ছেলেদের মধ্যে মানসিক স্বাস্থ্য নিয়ে চুপ করে থাকা কেন এত বেশি, যদি একটু বলতেন। আসলে আমি প্রথমে বলতে চাই, মানসিক স্বাস্থ্য বিষয়টা কোনো নির্দিষ্ট লিঙ্গের নয়। আমাদের সমাজে ছেলেরা, বিশেষ করে ছোটবেলা থেকেই ছেলেদেরকে শেখানো হয় তুমি মজবুত, কাঁদবে না, দুর্বলতা প্রকাশ করা যাবে না, এই জিনিসগুলো বেঁধে দেওয়া হয়। এতে তাদের আবেগ প্রকাশে বাধা হয়ে দাঁড়ায় এগুলো। তখন তারা নিজেরা মানসিক স্বাস্থ্য রিলেটেড বিষয়গুলোতে কারো সহযোগিতা বা এই রিলেটেড কথা বলতে তারা সবসময় দুর্বলতা বোধ করে। চাপ বা দুশ্চিন্তা যদি দীর্ঘদিন আমরা পুষে রাখি বা দীর্ঘদিন চেপে রাখি, তখন এর থেকে আমাদের ডিপ্রেশন, অ্যাংজাইটি, ইনসোমনিয়া ইত্যাদি হতে পারে। এমনকি প্যানিক অ্যাটাক এবং কি সুইসাইডাল থট পর্যন্ত আসতে পারে। শরীরেরও আমাদের নানান ধরনের প্রবলেম হয়ে থাকে। সেক্ষেত্রে পদ হজম হয়, তাদের কারো উচ্চ রক্তচাপ হয়ে থাকে, হার্ট রিলেটেড ডিজিজ হয়ে থাকে। আচ্ছা, আমার পরবর্তী কোশ্চেন হচ্ছে, ভাইয়া কি কি উপায় আমরা এই বিষয়টি নিয়ে আরো বেশি সচেতনতা তৈরি করতে পারি বলে মনে করেন? প্রথমত আমাদের পরিবার, শিক্ষাঙ্গন এবং সমাজে এই বিষয়টাকে, আবেগ প্রকাশটাকে স্বাভাবিকভাবে আমাদের মেনে নিতে হবে। সেক্ষেত্রে মিডিয়া, সোশ্যাল মিডিয়া বা স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ে বিভিন্ন ক্যাম্পেইন চালানো যেতে পারে। এবং পাশাপাশি যদি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজে যদি মানসিক কাউন্সিলিং সেশনের ব্যবস্থা থাকে, সেটা আরো বেটার হয়। ছেলেদেরকে এই জিনিসটা শেখাতে হবে, আবেগ প্রকাশ বা এটা কোনো দুর্বলতা নয়, এটা বরং সাহসিকতা। লাস্ট যে কোশ্চেনটা, সেটা হচ্ছে ছাত্ররা কিভাবে সাহস নিয়ে কথা বলা শুরু করতে পারে? এক্ষেত্রে ছাত্রদের সবচাইতে প্রথমে আগে দরকার হচ্ছে একটা নিরাপদ পরিবেশ, যেখানে সে তার কথাগুলো বলবে, তার কথাগুলোকে নন জাজমেন্টাল ওয়েতে রিসিভ করা হবে। এইরকম একটা পরিবেশকে আমাদের এনশিওর করা। আর সেক্ষেত্রে আমরা তাদের বন্ধু, শিক্ষক বা তার পরিবারের কোনো একজন ব্যক্তি যদি তার মনের কথাগুলো শোনে, সেটা তাকে অনেক সাহস যোগায়। সেক্ষেত্রে আমরা তাদেরকে উৎসাহ দিতে পারি, আপনি আপনার কথাগুলো বলেন, আমরা শুনবো, এবং যে এই কথাগুলো যে আমরা আপনার পাশে আছি। সবসময় মনে রাখতে হবে যে শারীরিক স্বাস্থ্য যেরকম যতটা গুরুত্বপূর্ণ, তেমনি ভাবে ভালো থাকার জন্য মানসিক স্বাস্থ্য ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। মনে রাখুন, আপনার মানসিক সুস্বাস্থ্যতাই আপনার সবথেকে বড় সম্পদ।